এটা আমার দিনাজপুরের আরেকটি ব্লগ। তো আমি তো দিনাজপুরে গেছি বলেছি, যেখানে যেখানে সুন্দর সুন্দর জায়গা যেখানে যা আছে আমি সব দেখব। আজকে আমরা গেছি দিনাজপুরের রাজবাড়ি দেখার জন্য। আমরা অনেকেও গেছি দিনাজপুর রাজবাড়ি দেখার জন্য। আমার আগের থেকে খুব ইচ্ছা ছিল আমি দিনাজপুরের রাজবাড়িটা দেখব। তো আজকে দুপুরে খেয়ে আমরা রওনা দিলাম। এটা হচ্ছে দিনাজপুরের সেই রাজবাড়ি। দেখতে খুব সুন্দর লাগছে বাইরে থেকে, আর না জানে আগে কীরকম সুন্দর ছিল। অন্দরমহলে ঢুকে আমার আরও বেশ ভালো লেগেছে। জরাজীর্ণ অবস্থার মধ্যে এরকম লাগছে, না জানে আগে কীরকম সুন্দর ছিল। ইটগুলি এত শক্ত, এত মজবুত, অ্যান্টিক একটা ভাইব আসছে। তো সবগুলি খোপ খোপ এরকম কক্ষ, না জানি কোনটা কোন রুম ছিল, কিছু তো বলা যাচ্ছে না। তারপরে সবগুলি রুমে একটু একটু গেলাম। অনেকগুলি রুম এখানে, একটার পর একটা, একটার পর একটা, অনেকগুলি খোপ। তো মাঝখানে এই বিরাট একটা মাঠ, সব দিকে বিল্ডিং করা। এখন আস্তে আস্তে কালে বিবর্তনে সব হেরে যাচ্ছে, হারিয়ে যাবে হয়তো এক সময়, কিংবা সংস্কার করলে হয়তো আবার ঠিক হবে। 1400 বছর আগের এই নিচে টাইলসগুলো করাও। 2 তলায় নাকি রানীদের থাকার, অন্দরমহলের মধ্যে রানীদের থাকার বাসস্থান, সাজসজ্জার রুম, রানীদের বৈঠকখানা সব নাকি 2 তলা ছিল। ওটাও সরু জায়গা ছিল, সেজন্য আমি উঠতে পারিনি। বিশাল বড়, 16.41 একর শোনা মতো এই জায়গা। পুরো জায়গা জুড়ে হাঁটা সম্ভব নয়, পিছনে পিছনে সব জায়গা হাঁটছিলাম। দিনাজপুরের রাজবাড়ি একসময় শুধু একটি প্রাসাদ ছিল না, এটি ছিল দিনাজপুরের রাজবাড়ি, ক্ষমতা, সাংস্কৃতিক ঐশ্বর্য কেন্দ্র। তো হাঁটতে হাঁটতে আমরা পিছনের দিকে চলে গেছিলাম, কারণ একদিকে ঢুকলে আরেক দিকে যাওয়ার পথ থাকলেও জর্জীর্ণ অবস্থা, অনেকগুলো আগাছা হয়ে উঠেছে, সেজন্য একদিকে ঢুকলে আরেকদিকে যাওয়া যাচ্ছে না। সেজন্য বাইরের দিকে হয়ে পিছনের সাইডে গেলাম। পিছনের সাইডেও এরকম পুরনো পুরনো বিল্ডিংগুলি দেখছিলাম। তো ওখানে নাকি আগে বিশালে প্রাসাদ জুড়ে ছিল আয়নামহল, রানীমহল ও ঠাকুরবাড়ি মহল, সঙ্গে ছিল দিঘি, বাগান, মন্দির, কাছারিঘর, কর্মচারীদের বাসস্থান, কর্মচারীদের আবাসস্থান, আরও নানান স্থাপনা। একসময় এই অংশ রাজপরিবারের নারীদের বসবাস ও দৈনন্দিন জীবনযাপনের স্মৃতি জড়িত ছিল। রাজকীয় সময়ে এই মহলটি সাজসজ্জা, ঐশ্বর্য ও ব্যস্ততা ভরা থাকার কথা। আর সেই রানী মহলে বড় অংশ ক্ষয়প্রাপ্ত ও জীর্ণ। তো যেখানেই যাচ্ছিলাম এরকম লতা পাতা ঘেরানো হয়ে গেছে। কিন্তু আমার সব সময় তো আর আমার এই সৌভাগ্য হবে না রাজবাড়ি দেখার, সেজন্য কষ্ট হলো। অনেক দূরে দূরে হেঁটে পুরো রাজবাড়িটা দেখেছি। 16.14 একর, এতটুকু দেখা সম্ভব হয়নি, এত যাওয়া সম্ভব না। পিছনের অংশটুকু এরকম জরাজীর্ণ হয়ে আছে। তো এখানে পিছনের সাইডে আমি আন্দাজ করছি পিছনের সাইডে অনেকগুলি কক্ষ আছে। তো বোঝা যাচ্ছিল না, আমি নিজে আন্দাজ করে করে নিয়েছি। নিশ্চয় পিছনের অংশগুলিতে ওদের বাবুর্চিখানা, প্রজাদের ঘর, কিংবা ওদের যে প্রজা ওখানে রান্না বান্না করে খেত থাকতো, ওদের পরিবার নিশ্চয় ওরকম কিছু ছিল, কারণ ওখানেও পিছনে অনেকগুলি ছোট ছোট খোপ খোপ করা ঘর ছিল। সেজন্য আমি ওইভাবে করে আন্দাজ করে নিয়েছি। সামনের পোর্শনটাতে হয়তো রাজারা বসবাস করতে, পিছনের সাইডটা হয়তো কর্মচারীরা কর্মী হবে। এটা অনেক পিছনে সামনের থেকে এসে পিছনে যাওয়া যায়, কিন্তু ওখানে যাওয়া যাচ্ছিল না। এই 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 রুমটাতে নাকি এখনও লোক বসবাস করে। কে বসবাস করে জানি না। এখানে একটা কূপ দেখেছি, যেটার থেকে আমি আন্দাজ করছি পাকের ঘর নিশ্চয়ই এই পিছনের অংশে ছিল। সেজন্য আন্দাজ করতে পেরেছিলাম যে এখানে এটা হতে পারে। তো এখান থেকে একটু ঘুরে আবার আরও পিছনে গেছি, যেখানে অনেক বড় বড় অনেক পুরনো গাছ আছে। এটা পাবলিক টয়লেট পরে করেছে, এটা এখানে কোনো অংশ নেই, এটা পরে করা হয়েছে, ওটা শুনেছি। এই ঘরটিতেও নাকি মানুষের বসবাস আছে। কে বা কারা করছে এটাও আমার জানা নেই। তবে বিরাট এই গাছটা অনেক পুরনো, এটা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
অনেক ইতিহাস সে হয়তো দেখেছে, অনেক ইতিহাস সে হয়তো জানে যেটা আমরা জানি না। তো ওই পাশ থেকে হাঁটতে হাঁটতে এই মহল থেকে ওই মহলে আসা যায়, কিন্তু দেখুন এখানে সব জঙ্গলের মতো হয়ে আছে, সাহস পাইনি আসার জন্য। সেজন্য একটু হেঁটে রানী যেখানে গোসল করতেন ওই দিঘিতে আমি গিয়েছি। তো যাওয়ার পরে ওখানে একটু হাঁটলাম। ভাবুন তো, যে মহলে একসময় রানীরা হাঁটতেন, রাজ পরিবার রানীরা হাসি আনন্দ অন্দরমহলে মুখরিত থাকতো, আর সেখানে নীরবতা। রাজকীয় জীবনের সে আভিজাত্য পরিবর্তনে দেখা যায় ভাঙ্গা দেওয়াল, পুরনো ইট আর সময়ের ক্ষতচিহ্ন। এই ক্ষোভগুলি দেখছেন, এগুলি দিয়ে রানীরা হয়তো এ পাশে এসে এই দিঘিতে নেমে গোসল করতেন। এই যে এটা হচ্ছে এই ঘাটে, এখানে এই যে ঘাট, এই ঘাটের মধ্যে বসে রানীরা গোসল করতেন। একদিন এখানে রাজা ছিল, রানী ছিল, ছিল আলো, আভিজাত্য, উৎসব আর মানুষের আনাগোনা। আজ রাজবাড়ির ভাঙ্গা দেওয়াল দেখলে শুধু একটি পুরনো বাড়ি মনে হয় না, মনে হয় সময়ে আড়ালে হারিয়ে যাওয়া কোনো রাজা রানী যেন আজও তার পুরনো প্রাসাদের দিকে তাকিয়ে আছে। তো রাজবাড়িতে, দিনাজপুর রাজবাড়িতে যারা আসবেন তারা অবশ্যই এটা ফিল করবেন যে একসময় রাজা ছিল, একসময় রানী ছিল, মুখরিত একটা পরিবেশ ছিল, এখন নাই। এটা একটা পুরনো কাঁঠাল গাছ। যারা দিনাজপুরে আসবেন অবশ্যই রাজবাড়িতে ঘুরে যাবেন, ভালো লাগবে। আমি আরেকটা ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসছি। এ পর্যন্ত।